কেন আমরা বারে বারে জন্মাই এ প্রশ্ন আমাদের অনেকেরই, সাধারণ মানুষ থেকে যারা প্রকৃত জিজ্ঞাসু, আধ্যাত্ম পথের পথিক, প্রত্যেকেই এই প্রশ্ন নিয়ে যান সাধু মহাত্মাদের কাছে। তাঁরাও তাদের অনুভব দ্বারা, বিচার বুদ্ধি দ্বারা যার যার মতন ব্যাখ্যা দেন। এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন আমাদের মা ঠাকুরুনও, অর্থাৎ সারদা মা। কি বলেছিলেন তিনি, আসুন আমরা সেইটি জানি। তবে তার আগে ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই, নমস্কার জানাই শুধু ভক্তবৃন্দ আপনাদেরও। জগৎজননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রশ্নটি মাকে করেছিলেন এক ভক্ত ভদ্রমহিলা। মা তখন বাগবাজারের উদ্বোধন বাড়িতে। যে সময়ের কথা হচ্ছে সেই সময়ের কলকাতাতে, অর্থাৎ 1918 সালের কলকাতায় বিভিন্ন রকম খেলার ছক, যার নামগুলি ভারী সুন্দর, গোলকধাম, ধারাপাত, ঘোড়দৌড়, প্রথম ভাগ, এইসব বিক্রির উদ্দেশ্যে ফেরিওয়ালারা বিভিন্ন গলি দিয়ে হেঁকে হেঁকে যেত। একদিন এই রকমই এক ফেরিওয়ালার হাঁক শুনে মায়ের ভাইজি, আমাদের শ্রী রাধু দিদি, গোলকধাম আর ঘোড়দৌড় খেলার ছক কিনতে চাইলেন। মাও এইসব খেলার ছক নিয়ে তখন আলোচনায় মশগুল হয়ে পড়লেন। ইত্যবসরে গোলকধাম খেলাটি বোঝবার চেষ্টা করতে করতে ওই ভদ্রমহিলাটি প্রসঙ্গক্রমে এই প্রশ্নটি মাকে করে বসলেন। মা তখন সংস্কার সম্বন্ধে আলোচনা করছিলেন। বলছিলেন, মা, জাগ্রতও যেমন সংস্কার, স্বপ্নও তেমনি সংস্কার, আবার পরলোকও তেমনি সংস্কার। জগতের সবই অনিত্য, তখন সংসারও অনিত্য। একদিন না একদিন ক্ষয় হবে, তখন ঘুম ভাঙবে। এই কথাতেই ভদ্রমহিলা ওই প্রশ্নটি করলেন, সংস্কার যদি ক্ষয় হয় তবে আবার জন্ম হয় কেন? মায়ের উত্তর, সংস্কার কি সোজাগা? অনন্ত জীবনের অনন্ত সংস্কার তোলা রয়েছে। একদল গেল তো আর একদল আসে, রক্তবীজের বংশ। ভদ্রমহিলা বলছেন, তাহলে এর হাত থেকে কি করে রেহাই পাওয়া যাবে? বলছেন মা, সব বাসনা ত্যাগ করে যারা সচ্চিদানন্দ চায় তারাই মুক্ত হয়ে গেল। বাসনাই এই সংস্কারগুলোকে জাগিয়ে তোলে। ভদ্রমহিলা তখন প্রতিপ্রশ্ন করছেন, এখন তাহলে সচ্চিদানন্দে কি করে মতি হয় বলে দিন। তিনি যখন আকর্ষণ করেন তখনই কৃষ্ণে মতি হয়, বললেন মা। ভদ্রমহিলা আবার বলছেন, তিনি আমাদের টানছেন না কেন? তিনি স্বতন্ত্র পুরুষ। বলে চলেছেন মা, তাঁর লীলা কোনো আইন কানুনের বশ নয়। ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, তাঁর ইচ্ছা হলে মায়া আর জীবকে বন্ধন করে না। ঠাকুর বলতেন, তাঁর ছেলে মানুষের স্বভাব, যে চায় না তাকে দিয়ে দিলে, যে চায় তাকে দিলে না। ভদ্রমহিলা বললেন, তাহলে আমাদের কর্তব্য কি? তাঁর কৃপা প্রতীক্ষা করে থাকা, তাঁর আদেশ পালন করা। বলছেন মা, তিনি তো যুগে যুগে এসে জীবকে কত উপদেশ দিচ্ছেন, কিন্তু পালন করে কে? এই তো চোখের সামনে ঠাকুরের ত্যাগ, বৈরাগ্য, সাধন, ভজন, উপদেশ দেখলে, শুনলে। এখন কর্তব্য তো তোমার নিজের মুঠোর মধ্যে। ভদ্রমহিলাটি মায়ের এই কথায় মাকে প্রণাম করে বললেন, যাই বলুন মা, আপনি কৃপা না করলে কিছুই কিছু নয়।
মা হাসলেন, বললেন, তোমাদের সব মঙ্গল হোক। ভক্তগণ, সত্যি বহু জন্মের বহু সংস্কার আমাদের তোলা রয়েছে। সেই সংস্কারের ক্ষয় যতদিন না হচ্ছে, আমাদের এই জন্ম মৃত্যুর পাকেচক্রে ঘুরতেই হবে। মায়ের কথা শুনে আমরা যদি সচ্চিদানন্দকে চাই, সব বাসনা ত্যাগ করার চেষ্টা করি, তাহলেই ধীরে ধীরে মুক্ত হয়ে যাব। মায়ের এই সব কথা ভাবতে ভাবতেই আজকের মতন আলোচনা শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর, মা, স্বামীজি আপনাদের কল্যাণ করুন। নমস্কার।